আমার মা মারা যাওয়ার পরে আপনার ফুপুকে আমার বাবা বিয়ে করে নিয়ে আসছে। কি? এটাই তাহলে আমার ফুপুর স্বপ্নে? না, আমি আর এই মেয়ের সাথে অত্যাচার হতে দিব না। আমি এই মেয়ের পাশে থাকবো। ফাতেমা, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আমি না আসা পর্যন্ত তুমি যাবা না। আচ্ছা ঠিক আছে। আরে ছাদের মধ্যে ফাতেমা একা একা, বাহ, আজকে তাহলে সুযোগটা কাজেই লাগাই দিই। মামা আপনি? হ্যাঁ আমি মনে মনে আমি এই সুযোগটা খুঁজতেছিলাম, একদিন পাইনি, আজকে পাইছি, আজকেই কাজে লাগাম। ছাড়েন মামা, ছাড়েন। ছি মামা, এটা আপনার চরিত্র? আজকে আমি ফুবুর কাছে আপনার নামে সব কথা বলবো। ফাতেমা আসো। আসো। বাবা কি ব্যাপার, তুমি একটা কাজের মেয়ের হাত ধরছো? কে কাজের মেয়ে? কে? ও আমার বাসায় কাজের মেয়ে। ফুবু আর কত মিথ্যা কথা বলবা? এখন একটু থামো। ও কাজের মেয়ে না, ও তোমার বাড়ির বড় মেয়ে। আপা, ও হাত ধরবো না? তুমি তো জানো না ছাদের মধ্যে ওরা কি করছে। তোমরা তো এখন, আমি তো নিজের চোখে দেখছি। এত বড় মিথ্যা কথা? লজ্জা থাকা দরকার আপনার। আপনি তো মানুষ না। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো? ও তোমার বড়, তুমি কি ভুলে গেছো? আর এই সব কিছুর জন্য তুই দায়ী। তুই আমার ভাইয়ের ছেলে মাথাটা খারাপ করছস। তুমি ফাতেমাকে বলতেছো কেন? অন্যায় তো করছো তোমার ভাইয়ের। তুমি জানো তোমার ভাই কি করছে? তোমার ভাই ছাদে ফাতেমার গায়ে হাত দিছে। তোমার ভাই তো মানুষ না, মানুষ রূপে একটা পশু। আর তোমাকে আমার ফুপু বলতে লজ্জা লাগে। ছি ফুপু, ও তোমার সৎ মেয়ে দেখে ওর সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করবা? একবার ভাবো, ও যদি তোমার নিজের মেয়ে হতো, ওর জায়গায় যদি তোমার মেয়ে হতো, তাহলে তুমি কি করতা? মা আমাকে পাঠাইছিল এইখানে কান্টি দিয়ে তোমার মেয়েকে পড়াতে। আমি তোমার মেয়ে কান্টি পড়াবো, কিন্তু তিশাকে না, ফাতেমাকে। ফাতেমা আটা দাও। শুনো, এখন থেকে ফাতেমার দায়িত্ব আমার। আর তোমরা তো মানুষ না, তোমরা হচ্ছে অমানুষ। কারণ তোমাদের এখানে থাকলে ফাতেমা আরো কষ্ট পাবে। ফাতেমা চলো, তোমার বাবা থেকে দোয়া নিয়ে এই বাড়ির থেকে আমরা একবারে চলে যাবো। এই বাড়িতে আর কখনোই আসবো না।